মধ্যে আমরা দেখতেছি সেই মহাকর্মযজ্ঞগুলো শুরু হয়েছে। খাল খনন থেকে রাস্তা নির্মাণ অলরেডি আমরা দেখতেছি শুরু হয়েছে। তো এখানে কিছু খাল অনেক জায়গায় দখল হয়ে আছে, এগুলো উদ্ধারের ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা আসলে আছে কিনা এবং আপনি কি ভূমিকা রাখবেন? যে আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে শুভ সূচনা শুরু হয়ে গেল, এই শুভ সূচনায় আমরা আমাদের 31 দফা মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেটা আপনারা দেখেছেন 1 সপ্তাহ না 2 সপ্তাহের মধ্যেই সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন এবং বাস্তবায়ন শুরু হয়ে গেছেন। এই জন্য আমরা আমাদের শরীয়তপুরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর খাল খনন জিয়া রহমানের একটি বহুল এবং জনপ্রিয় আধুনিক কৃষি ব্যবস্থাকে তুলে ধরার জন্য খাল খননের একটা নিজের ব্যবস্থাপনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সেই ধারায় বাংলাদেশের খাদ্য স্বনির্ভরতার জন্য তিনি খাল খননের জন্য যে ব্যাপক কর্মযজ্ঞ সারা দেশে শুরু করেছে, এটা নির্বাচনের মাত্র 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে সেটা বাস্তবায়ন করা হচ্ছে। এই জন্য আমরা আবারও শরীয়তপুরের আমাদের 125 কিলোমিটার শরীয়তপুরে 125 কিলোমিটার খাল খনন করা হবে এবং যে সমস্ত খাল দখল করা হচ্ছে সেগুলো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে অবশ্যই এগুলো দখল করব। আরেকটা যে বিভিন্নভাবে রাস্তা নির্মাণ হচ্ছে, আমরা দেখছি কন্ট্রাক্টররা অনেক সময় অনিয়ম করতেছে, যেমন ইট সুরকি বালু যাই দেওয়ার কথা কিন্তু সেগুলো নিম্নমানের দেয়, এমন একটা অভিযোগ ওঠে। এই ব্যাপারে ওই কন্ট্রাক্টরদের প্রতি আপনার মেসেজটা কি? আসলে ভালো না, শুভ না। বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে বিপুল প্রত্যাশা নিয়ে আমরা আমাদের উপরে মানুষ আস্থা রেখেছে। আমরা উন্নয়নমূলক কর্মগুলো অলরেডি তারেক রহমান সাহেব শুরু করেছেন এবং আপনারা দেখবেন আমাদের মন্ত্রী পরিষদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কাজ তদারকি করছেন। এখানে আগের যে ব্যবস্থাপনা যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, এখানে হওয়ার কোনো সুযোগই নেই, সিস্টেম নেই। আর বিশেষ করে কেউ সাহস করছে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে প্রত্যেকটা কাজ মনিটর করছেন তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। ছুটির দিনও কাজ করছেন, বন্ধের দিনে ঈদের বন্ধের দিনও কাজ করছেন। সেই কারণে কেউ কোনো কন্ট্রাক্টর বিগত দিনে যা করেছে ওই লুটপাট আর ওইভাবে নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। আমাদের শরীয়তপুর জেলার জন্য উন্নয়ন